ডাক্তারের ছদ্মবেশে কেবিনে ঢুকে নিজে ইঞ্জেকশন দিয়ে বিহানের জ্ঞান ফেরাল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় জেলে থেকেই কম্পাস খুব ভালো করে বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে, আর বিহান স্যারের কেবিনে তাকে যেতেই হবে। যে হসপিটালে বিহান স্যার আছে সেখানে তাকে যেতে হবে, কিন্তু কোন উপায়ে সে যাবে? হঠাৎ কম্পাসের মাথায় একটা বুদ্ধি আসে, আর কম্পাস অসুস্থতার নাটক করে। কম্পাসের কিছু হলে কিন্তু পুলিশ অফিসার ফেসে যাবে, তাই অফিসার কম্পাসকে নিয়ে সেই হসপিটালেই চেকআপের জন্য যায় যেখানে বিহান থাকে, অর্থাৎ মেডিকেল কলেজে যায়, আর সেখানে স্পেশাল কেবিনে বিহান থাকে। কম্পাসকে নিয়ে চেকআপের জন্য কেবিনে ঢোকে পুলিশ অফিসার, এবং ডক্টর বলে যে আপনারা বাইরে যান, আমি পেশেন্টকে চেকআপ করছি। ডক্টর যখন কম্পাসকে চেকআপ করে তখন কম্পাস ডক্টরকে হাত জোর করে বলে, স্যার স্যার আপনি আমাকে একটু হেল্প করুন, 5 মিনিটের জন্য আমাকে বিহান স্যারের কেবিনে যেতে দিন। ডক্টর কম্পাসের কথা শুনে অবাক হয়ে যায়। ডক্টর কম্পাসকে বলে, না, এটা আমি করতে পারবো না, এটা আমার কাজের বাইরে, এটা আমি কখনোই করতে পারবো না। কিন্তু কম্পাস ডক্টরের কাছে হাত জোর করে বলে, প্লিজ স্যার প্লিজ, আপনি আমাকে একটু হেল্প করুন, আপনি আমাকে হেল্প না করলে আমি বিহান স্যারের সাথে একটাবার দেখা করতে পারবো না। ডক্টরটা কম্পাসের পরিচিত, তাই ডক্টর কম্পাসের অনুভূতিটাও বুঝতে পারে, আর কম্পাস একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কি না কম্পাসকে চেনে। ডক্টর কম্পাসকে বলে, ঠিক আছে, তোমাকে 10 মিনিটের জন্য আমি সময় দিচ্ছি, তবে এই 10 মিনিটের মধ্যে তুমি কিন্তু কেবিন থেকে এখানে চলে আসবে। যাও, এই পেছনের একটা দরজা দেখতে পাচ্ছ, ওই দরজা দিয়ে যাও। ওই দরজা দিয়ে ঢুকলেই তুমি বিহানের কেবিনে যেতে পারবে। তবে হ্যাঁ, তোমাকে ডাক্তারের বেশেই যেতে হবে। তুমি যদি এভাবে যাও, যে কেউ দেখে ফেলতে পারে, আর কারো চোখে পড়লে আমার চাকরি তো যাবেই, আমিও বিপদে পড়ে যাব, আর তুমিও বিপদে পড়ে যাবে। কম্পাস ডক্টরকে বলে, থ্যাংক ইউ স্যার, আমি ডাক্তারের বেশেই যাচ্ছি। এই বলেই কম্পাস ডাক্তারের পোশাক পরে নেয়। এরপরে দেখা যায় যে